শর্তে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক? অমিত শাহের 4 ঘন্টার গোপন বৈঠক, আর তাতে কি মিটল 26 দিনের জট? মাঝরাতে কেন অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক? কি এমন ঘটল মাঝরাতে? কি কি শর্ত তিনি দিলেন? তবে কি এবার থামবে আন্দোলন? টানা 26 দিনের হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। গুরুগ্রামের হাসপাতালের বিছানায় শুয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার হাত থেকে ফলের রস খেয়ে অনশন ভাঙলেন প্রখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুক। কিন্তু দিনভর টালবাহানার পর মাঝরাতে হঠাৎ কি এমন ম্যাজিক হলো? কেন অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন তিনি? এর নেপথ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক ম্যারাথন বৈঠক, শাহের 4 ঘন্টার মাস্টার স্ট্রোক। ওয়াংচুকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। অন্যদিকে নিট প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ পৌঁছেছিল একেবারে চরমে। জোড়া চাপে পড়েই বৃহস্পতিবার আসনে নামে অমিত শাহ। জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে টানা 4 ঘন্টা বৈঠক করেন তিনি। এরপরই পরিস্থিতি একেবারে ঘুরে যায়। সোজা ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর সঙ্গে ফোনে কথা বলেন জিতেন্দ্র সিং। রাতেই হাসপাতালে পৌঁছে যান নাড্ডা এবং জিতেন্দ্র। তাদের হাতে ছিল কেন্দ্রের সেই বহু কাঙ্ক্ষিত লিখিত আশ্বাসপত্র। কি কি প্রতিশ্রুতি দিল কেন্দ্র থেকে মূলত 3টি বড় লিখিত আশ্বাস মিলেছে। প্রথমত, প্রশ্ন ফাঁস রুখতে আগামী সপ্তাহেই সংসদে কড়া বিল আনছে সরকার। তৈরি হবে ফাস্ট ট্র্যাক আদালত। দ্বিতীয়ত, 20 জুলাইয়ের চলো সংসদ সহ শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেওয়া কোনো পড়ুয়ার বিরুদ্ধে পুলিশি মামলা বা আইনি পদক্ষেপ করা যাবে না। তৃতীয়ত, নিট বিতর্কে যে পড়ুয়ারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। পাশাপাশি ছাত্র সংগঠন ককরোচ জনতা পার্টির সঙ্গেও বৈঠকে বসবে কেন্দ্র। শুক্রবার সকালে একটি ভিডিও বার্তায় ওয়াংচুক নিজেই জানান আসল সত্যিটা। তিনি বলেন, গত 2 দিন ধরে আমি সরকারের সঙ্গে রীতিমতো দর কষাকষি করছিলাম। আমার একটাই জেদ ছিল, মুখের কথাই হবে না, লিখিত দিতে হবে। আর সেই লিখিত কাগজ হাতে পেতে এই 2 দিন সময় লেগে গেল। অনশন ভাঙার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় স্বস্তির বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোনামকে চিকিৎসকদের কথা শুনে দ্রুত দৈনন্দিন জীবনে ফেরার অনুরোধ জানান। তবে এখন সবথেকে বড় প্রশ্ন, আন্দোলন কি থামলো? ওয়াংচুক লাদাখে ফিরে যাওয়ার কথা বললেও আন্দোলন কিন্তু এখনই থামছে না। ছাত্র সংগঠন সিজেপি বা ককরোচ জনতা পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের প্রতিবাদ চলবেই। সরকার তো লিখিত প্রতিশ্রুতি দিল, কিন্তু নিট দুর্নীতির আসল চক্রান্তকারীরা কি সত্যি সাজা পাবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। আর এমন সব চাঞ্চল্যকর আপডেটের জন্য চোখ রাখুন আমাদের